হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বা গতকালকের মার্কেটে যে সিচুয়েশন সেটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে গত একদিনে মার্কেটে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণে পাম্প করছে। বিটকয়েন কিন্তু আগের মতো চিনোচেরা রূপে ফিরে আসছে। বিটকয়েন আবার 97,000 98,000 আসছে। এবং বিশেষ করে অলস যে কয়েনগুলো আছে, অলস কয়েনের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনগুলো 10%, 10% উপরে 20%, 25%, 30% কিন্তু পাম্প করছে। সো আস্তে আস্তে আসি, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা গভীরভাবে আলোচনাটা শুনবেন, প্লাস কিছু কিছু কয়েন নিয়ে আলোচনা করব যেই কয়েনগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো একটা রিটার্ন দেবে, এটা আপনারা শিওর থাকুন। তো ভিডিওটা অবশ্যই অনেকটা লম্বা হবে, কারণ কিছু কিছু আলোচনা করা আমার অবশ্যই উচিত এই জায়গাটাতে। আমি বলি যে গতকাল পর্যন্ত যারা আসলে খুব ফিয়ারের মধ্যে ছিলেন যে মার্কেট কোন দিকে যাবে, কি হবে না হবে, তাদেরকে কিন্তু বারবার বোঝানো হয়ে গেছে যে মার্কেট এটা যেটা দেখতেছেন এটা কিছুই না, নাথিং। এবং কি এর মধ্যেই কিন্তু অনেকজনে কিন্তু সেলিং করছেন, এটা আমি জানি, তারা কিন্তু টোটালি লস করছে। দ্যাটস ইট। মার্কেটে এতটুকুই আপনাদের জন্য আসলে আমার বলার এতটুকুই আছে যে আপনারা যারা আহ, এত বলার পরও যারা সেল করছেন তাদের জন্য আসলে খুবই দুঃখিত আমি। কারণ আপনারা টোটালি লজে বুকিং করছেন, আপনাদের কয়েনগুলো সেল করে দিয়েছেন। পরবর্তীতে যে ধাপটাতে আসবো সেটা হচ্ছে যে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে আমি যেই কথাটা বারবার বলছিলাম এর আগে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনাদেরকে আমি দেখাচ্ছি, বিটকয়েনের ক্ষেত্রে আমি এই কথাটা বলছিলাম, যদি $1,00,000 ক্রস না করে বিটকয়েন, সেক্ষেত্রে বলা যাবে না যে মার্কেট আসলে কোন দিকে যাবে। এক্সট্রিম লেভেলের এটা রাইট কথা, এটা একেবারে সত্য কথা যে মার্কেট আসলে এখান থেকে কোথায় যাবে সেটা বলা যাবে না। দেখুন, আরও কথা বলছিলাম এই জায়গায় কিছুদিন আগে, এমনকি আমার প্রত্যেকটা ম্যাক্সিমাম এই যে গত কয়েকদিনের ভিডিওতে বলা আছে যে এটার যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা হচ্ছে আপনার 90,000-এর কাছাকাছি, এবং এই সাপোর্টটা ক্রস করলে বিটকয়েন সেখান থেকে কিন্তু আপনার 88,000 বা সরি 85,000-এর দিকে চলে যাবে। এবং বিটকয়েন এখানে কোথায় সাপোর্ট নিচ্ছে, আপনারা সেই জিনিসটা যদি ভালো করে লক্ষ্য করেন, সেখানে কিন্তু 92,000-এর মধ্যে সাপোর্ট নিয়ে নিছে। এবং অলস কয়েনের তো কোথায় বলবো না, অলস কয়েন তো মোটামুটি অনেকটা নিচের দিকে চলে আসছে। সো আমি সবসময় যে মেজারমেন্টটা করি আমাদের টোটাল ক্রিপ্টো মার্কেটকে, যখন আমি একটু অ্যানালাইসিস করি, সেটা কিন্তু বিটকয়েনের উপর বেসিস করি। কারণ বিটকয়েন যেদিকে যায় অলস কয়েনগুলো কিন্তু সেদিকেই যায়। সেক্ষেত্রে আমার মেইন অ্যানালাইসিস কয়েনটা হচ্ছে বিটকয়েন। সো এই জায়গায় দেখুন, বিটকয়েন কিন্তু যতটা এখানে গ্রাফে আসছে এবং যতটা নিচের দিকে আসছে, 90,000 কিন্তু আসে নাই, বাট কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। 92,000 কাছাকাছি চলে গেছে। দেন ওইখান থেকে আবার পুশব্যাক করে কিন্তু মোটামুটি আপনার এই জায়গায় কথা গিয়ে দাঁড়াইছে 99,521, বা ধরলাম আন্ডার $1,00,000 নিচেই কিন্তু এখনো মার্কেট আছে। সো এখন পর্যন্ত বলা যাবে না যে এটা কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে। এটা মোটামুটি একটু সাইডওয়েজ মার্কেটে চলে যাবে কিছুটা। যদি আমি আপনার 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো, এখানে পাম ডাম তো হচ্ছেই, বাট এই জায়গায় একটা জিনিস রিয়েলিটি এই জায়গায় দেখুন, সেই জায়গাটা হচ্ছে যে এটা সাইডওয়েজ চলতেছে, মার্কেটটা মোটামুটি একটু সাইডওয়েজ আমরা বুঝতে পারতেছি। সো এই সাইডওয়েজ মার্কেটে আসলে কোন দিকে যাওয়ার মুভমেন্ট করতে পারে, কোন দিকে কি করবে, সো এই জিনিসটা বলা যাবে সামনের যে আগামীকাল রবিবারে কিন্তু মার্কেট বন্ধ থাকবে। দেন সোমবার থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মার্কেটটা কোন দিকে যাচ্ছে। সো আমাদেরকে সোমবার পর্যন্ত হয়তো বা ওয়েট করতে হইতে পারে যে মার্কেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এতটুকু। এর মধ্যে কিন্তু বিটকয়েন বলুন বা ক্রিপ্টো, অল ক্রিপ্টো কারেন্সি মার্কেট কিন্তু একটু পাম্প ডাম্পের মধ্যে থাকবে, একটু সাইডওয়েজ মার্কেটের মধ্যে কিন্তু থাকবে। এতটুকু আপনারা আহ, ধারণা করে নিন, বা এতটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। তবে তারপরও মার্কেটের কথা বলা যাবে না যে মার্কেট কোন দিকে যাবে না যাবে, ততটুকু তো অবশ্যই বলা যাবে না। এবং এখন যে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সেই কথাগুলো হচ্ছে যে সব সময় আমি কিন্তু কিছু কিছু কয়েনের কথা বলি, যে কয়েনগুলো অনেক হাই রিস্ক, এবং অবশ্যই এগুলো ভালো প্রফিটেবল একটা কয়েন, এবং যেই কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনাদেরকে অবশ্যই 10x 20x পর্যন্ত রিটার্ন দিবে। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে যেই জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে কখনো কখনো প্রফিট হওয়ার পর কখনো চিন্তা করা যাবে না যে এই কয়েনটা এতটা থেকে এতটা চলে যাবে, এতটা থেকে এতটা চলে যাবে, এই জিনিসটা কখনো কল্পনা করবে না। এখান থেকে
50%, 100% বা 200% প্রফিট নিয়ে বের হয়ে আসুন। যতটুকু প্রফিট পান ততটুকু বের নিয়ে আসুন। এবং কি ফাইনালি যেই কথাটা আমি বারবার বলি সেই কথাটা হচ্ছে যে কখনো কোনো কয়েনের প্রেমে পড়বেন না। হ্যাঁ, কথাটা শুনলেও একটু কেমন যেন লাগে, তারপর আমি বলতেছি কখনো একটা নির্দিষ্ট কয়েনকে কখনো বেছে নিবেন না যে এই কয়েনটাতে আমি 2030 সাল পর্যন্ত বা 2040 সাল পর্যন্ত এই কয়েনটাতে ইনভেস্ট করে রাখবো। হু নোজ এই কয়েনটা কোলাপস করলো। এবং এই বিষয়টা কিন্তু আমি গত কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 2016 সালে যে কয়েনগুলো টপ 10 বা টপ 20-র মধ্যে ছিল সেই কয়েনগুলো কিন্তু 2020-এর মধ্যে ছিল না। যেই কয়েনগুলো 2020-এর মধ্যে টপ 10, টপ 20, টপ 100-এর মধ্যে ছিল সেই কয়েনগুলো কিন্তু 2022-এ ছিল না। সো কখনো চিন্তা করবে না যে এই কয়েনটাকে 10 বছর বা 20 বছর বা 30 বছর হোল্ড করব। এটা আপনাদের জন্য একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। সো চলুন দেখে আসি যে যে কয়েনগুলোর কথা বলবো সেই কয়েনগুলো কি কি। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে প্যানকেক সোয়াপ। সেটা অবশ্যই আপনারা অনেকে জানেন যে প্যানকেক সোয়াপ এটা অনেকে অলরেডি ইনভেস্ট করে রাখছেন প্যানকেক সোয়াপে। সো আমি মনে করি যে এই কয়েনটার এখন যদি মার্কেট ক্যাপ দেখি সেক্ষেত্রে মার্কেট ক্যাপ কিন্তু এখনো লো আছে 1 বিলিয়নেরও নিচে। সো এটাতে কি করতে পারেন আপনারা, অবশ্যই এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। এবং এই কয়েনটা যদি মিনিমাম যদি আপনারা দেখেন এখানে মার্কেট টোটাল সাপ্লাই বলেন বেশি টোটাল সাপ্লাই না, এবং ম্যাক্সিমাম সাপ্লাইও বেশি না। সো এই ক্ষেত্রে এই কয়েনটা যদি আপনার 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন বা 3 বিলিয়নের একটা মার্কেট ক্যাপ হয় ওখান থেকে কিন্তু আপনারা অনেক একটা প্রফিট আপনারা পাচ্ছেন। ঠিক আছে, এটুকু মাথায় রাখেন। সো এই কয়েনটাতে অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং যদি এটার অল টাইম হাই দেখি, এটার অল টাইম হাই ছিল $44। সো $44 এখন কত আছে, $2 মাত্র। সো চিন্তা করুন, যদি আমি তো বলবো না যে এটা অল টাইম হাই ক্রিয়েট করবে নতুন করে, এখান থেকে যদি $10 বা $20 যায় পার পিস কয়েন, সেক্ষেত্রে আপনারা দেখুন যে আপনাদের কতটুকু প্রফিট হচ্ছে এই কয়েনটাতে। দ্যাটস ইট। সো দেন পরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে কথা বলি। এবং মার্কেটের অবস্থান আপনারা বুঝতেছেন যে মার্কেট অবশ্যই আপনাদেরকে রিটার্ন দিচ্ছে এবং রিটার্ন দিবে। এবং যারা এই যে মার্কেটটা যখন নিচের দিকে মার্কেটটা ছিল গতকালকে এবং কয়েকদিন যে মার্কেটটা নিচের দিকে ছিল, যারা ওইটাতে ডিসি করতে পেরেছেন তারা অবশ্যই আমার মনে হয় যে খুব অলরেডি প্রফিটে চলে গেছেন এবং ভালো একটা মার্জিন প্রফিটে চলে গেছেন। আসলে এই বিষয়টা নিয়েও আমি একদিন খুব সুন্দর একটা ভিডিও তৈরি করব শুধু ওই বিষয়টার উপর, যে প্রফিট কিভাবে টেকিং করতে হয় এবং কিভাবে আমাদেরকে চিন্তাধারা করতে হয়, এটা নিয়ে পুরো বিস্তারিত একটা ভিডিও বলবো। তো চলুন তারপরে যে কয়েনটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সুসি সোয়াপ। এবং এই সুসি সোয়াপের যদি এখন দেখি এটা করতেছে কিন্তু $1.5 মধ্যে, এবং গত 24 ঘন্টা যেটা আমরা দেখছি ভালো একটা পাম্প করছে মার্কেটে, অলমোস্ট 10% পাম্প করছে। এবং এটার মার্কেট ক্যাপ দেখুন, এখানে মাত্র মার্কেট ক্যাপ হচ্ছে 400 মিলিয়নেরও নিচে। সো এটা যদি 1 বিলিয়নও যায় সেক্ষেত্রে দেখুন আপনাদের কত এক্স রিটার্ন দিচ্ছে এই কয়েনটা। এবং সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই যদি দেখুন সেক্ষেত্রে আপনার মোটামুটি মনে করেন যে 1 বিলিয়নও না। ঠিক আছে, 1 বিলিয়ন যদি একটা সার্কুলেটিং সাপ্লাই হয় বা টোটাল সাপ্লাই হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট দেখতে পারি কয়েনগুলোতে। এটার কিন্তু টোটাল সাপ্লাই মাত্র 280 মিলিয়ন, 280 মিলিয়ন এরকম। সো এটা খুব একটা ভালো দেখি। এটা যদি অল টাইম হাই দেখি 4 বছর আগে অলরেডি ক্রিয়েট করছে অল টাইম হাই, এবং অল টাইম হাই ছিল $23। সো ওইখান থেকে যদি আমরা চিন্তা করতে পারি যে ওকে দ্যাটস এনাফ, যে এটা আসলে আমাদেরকে ভালো একটা রিটার্ন দেওয়ার একটা পসিবিলিটি অবশ্যই অবশ্যই আছে। সো দেন তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটাতে নিয়ে একটু আলোচনা করি। সেই কয়েনটা হচ্ছে ভ্যানারচেন ভ্যান্ড্রি। এবং এটা এখন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে কত দেখাচ্ছে, এটা 11 সেন্টে আছে। এবং দেখুন এখানে একটা আপনাদের এখানে নোটিশ দিয়ে দিয়েছে, ভার্চুয়া হ্যাজ বিন রিব্র্যান্ডেড অ্যাজ এ ভ্যানার অ্যান্ড টিকার হ্যাজ বিন আপডেটেড ফ্রম টিভিকে টু ভ্যানারি উইথ 1:1 সোয়াইপ রেশিও। সো এটা আপডেট হচ্ছে কয়েনটা। সো আপডেট মানে বুঝেন যে কয়েন যখন আপডেট হয় তখন এর ফান্ডামেন্টালি কাজ হয়, ফান্ডামেন্টালি টেকনিক্যালি কাজ হয়। সো এই বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে আপনাদেরকে। 203 মিলিয়নের মার্কেট ক্যাপ, 1 বিলিয়ন তো অনেক দূরের ব্যাপার, 203 মিলিয়ন মাত্র। ঠিক আছে, এই বিষয়গুলো সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে কয়েনগুলোর মার্কেট ক্যাপ খুবই কম এবং ফান্ডামেন্টাল একটু ভালো, সাপ্লাই যেটার কম। ঠিক আছে, সেই কয়েনগুলোতে নজর রাখবেন। এটার 1.88 বিলিয়ন সাপ্লাই, ধরলাম যে 2 বিলিয়ন সাপ্লাই। এটা যদি এটার মার্কেট ক্যাপও যদি অলরেডি 2 বিলিয়নও চলে যায় সেক্ষেত্রে কিন্তু এক একটা কয়েন থেকে $2 কিন্তু আশা এখানে করতেই পারে। চলুন দেখে আসি এটার অল টাইম হাই কত, $1.22
অলমোস্ট 90% ডাম্পে আছে এখন পর্যন্ত কিন্তু। সো এটা যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি সেক্ষেত্রে কিন্তু 93% কিন্তু পাম্পে দেওয়া আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে যে কয়েনগুলোর কথা বললাম সেই কয়েনগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভ্যালুয়েবল। এই কয়েনগুলোতে যদি ইনভেস্ট করতে পারেন আমার মনে হয় যে সামনের দিকে খুব একটা ভালো রেজাল্ট পাবেন। তবে অবশ্যই আপনাদের টাকা আপনাদের পয়সা আপনারা যেইভাবে ইনভেস্ট করতে চান সেভাবে ইনভেস্ট অবশ্যই করবেন। এবং পরবর্তী মার্কেটের যে আপডেটটা আমি এটাই দিব যে $1,00,000 হিট না করা পর্যন্ত মার্কেটে আসলে কোনো কিছু বলা যাবে না যে বিটকয়েন কোন দিকে মুভমেন্ট করবে। শুধু বিটকয়েন না, অল্ট কয়েনের ক্ষেত্রেও একই বিষয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।